রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওই লোকটার দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হয়েছে, আর জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। হারাম থেকে বাঁচতে হবে। হারাম কি কি জিনিস? মদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে কোনো কিছু অপহরণ করা হারাম, অন্যায়ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা হারাম। হারামের অনেক কাইফিয়ত আছে। আমরা তো শুধু মনে করি সুদ খাওয়া হারাম। আরে না, শুধু সুদ খাওয়া হারাম, কত যে হারাম আছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে ধরেন, মসজিদে কেউ 10 টাকা দিল, 10 টাকা আপনি নিজের মনে করে নিজের পকেটে নিলেন, এটা কি হারাম নয়? সুদ যেমন হারাম, এই টাকা বক্ষণ করাও হারাম। মাদ্রাসার জন্য টাকা দিয়েছে, নিজের মনে করে পকেটে পুরে নিলেন, হারাম। মক্তবের জন্য টাকা দিয়েছে, নিজের মনে করে পকেটে নিলেন, হারাম। একজনে আপনার কাজ করেছে, তার পারিশ্রমিক আপনি কম দিয়ে বাকি টাকা মেরে দিয়েছেন, হারাম। এইভাবে শত শত হারাম আছে। মানুষ মনে করে হুজুররা হারাম খায় না। হুজুররা এখন বড় হারামখোর, হুজুর এখন বড় হারামখোর। শত শত মাদ্রাসা আছে, মাদ্রাসার নামে টাকা নিয়ে নিজের পকেট ভর্তি করে। এটা হচ্ছে সবচাইতে বড় হারাম। মানুষে মনে করে হুজুররা হারাম খায় না, হুজুররা বড় হারামখোর। সব হুজুর হালালখোর নয়, অনেক হুজুর আছে হারামখোর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে সর্বপ্রথম যারা যাবে তারা আলেম, আর জান্নাতে সর্বপ্রথম যারা যাবে তারাও আলেম। খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শারারি শারারুল উলামা। মানব ইতিহাসের সবচাইতে সেরা মানুষ হচ্ছে আলেমরা, আর মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ তারাও হচ্ছে আলেম। জাহান্নামে যারা সর্বপ্রথম যাবে তারাও আলেম, জান্নাতে যিনি সর্বপ্রথম যাবেন তিনিও আলেম। পার্থক্য হচ্ছে এক জায়গায়, সেটা হলো আলেম শুধু মুখে বললে হয় না, গায়ে শুধু পাঞ্জাবি পরলেন আলেম হওয়া যায় না, গায়ে মাথায় টুপি দিলে আলেম হওয়া যায় না। আলেম কাকে বলে? আলেম হলো সেই আমলের সাথে সাথে, এলেমের সাথে সাথে তার আকীদা, তার চলা ফেরা, উঠা বসা সব কিছু ইসলামের উপরে এবং ইসলামের জ্ঞানের উপরে তিনি জ্ঞান অর্জন করেছেন, পণ্ডিত হয়েছেন, তিনি হচ্ছেন কেবল আলেম। এখন আমরা পাঞ্জাবি গায়ে দিলে তো আলেম বলি, মহা বড় আলেম, বিশাল পণ্ডিত। কথা বুঝতে পেরেছেন? হারাম বহু রকমের আছে, এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথা বুঝতে পেরেছেন? হালাল খানা যদি আপনি না খান, হারাম খাবার যদি আপনি খান, এই যে আমার গায়ে একটা কাপড় আছে, এটা যদি হারাম টাকার কেনা হয়, এটা পরে আমি নামাজ পড়লাম, আমার নামাজ কবুল হবে না। আপনি হারাম ভক্ষণ করলেন, পেটে হারাম, পেটে কি হারাম, সেই হারাম খাবার পেটে নিয়ে আপনি আল্লাহকে সেজদা করছেন, খোদার কসম আপনার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, হারাম খাবার পরে এই হারাম খাবার থেকে রক্ত হয়, গোশত হয়, শক্তি হয়, এনার্জি হয়, ভিটামিন হয়, সব কিছু হয় না? হয়তো এগুলো যতদিন আপনার দেহের মধ্যে প্রবাহমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ